বাগমুন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী রোহিদাস মাহাতোর নির্বাচনী জনসভায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিতিতে বিজেপিতে যোগ দিল তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা মহিলা সভানেত্রী মিনু বাউরি। শনিবার জনসভা শেষে অমিত শাহের হাত ধরে তৃণমূল মহিলা সভানেত্রী মিনু বাউরি যোগ দেয় বিজেপিতে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ রাজ্য সরকার ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। ভোটের পর ক্ষমতায় আসলে সবকিছুর জবাব পাবেন তৃণমূল সরকার। বাগমুন্ডির বিভিন্ন স্থান উল্লেখ হয় শাহের মুখে। বিজেপি সরকারকে ক্ষমতায় নিয়ে আসুন, আগামী দিনে বর্তমানের লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনাতে ৩,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় এবং যুবকদের জন্য ৩,০০০ টাকার প্রকল্প ঘোষণা করেন। প্রতিবন্ধী এবং বার্ধক্যদের ভাতা ২,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেন। কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ৬,০০০ থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা দেওয়ার ঘোষণা কৃষকদের এবং পুরুলিয়া জেলায় প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছানোর ঘোষণা করেছেন। এছাড়াও কুরমালি ভাষাকে অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও নানান উন্নয়নমূলক প্রকল্পের ইঙ্গিত দিয়ে গেলেন। সঙ্গে আগামী দিন সরকার গঠন হলে তৃণমূলের দুর্নীতিবাজ সিন্ডিকেটদের ব্যবস্থা নেওয়া হবে বলে গর্জে ওঠেন। এই সভাতে মূলত বাগমুন্ডি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী রোহিদাস মাহাতো, বলরামপুরের জলধর মাহাতো এবং জয়পুরের প্রার্থী বিশ্বজিৎ মাহাতোর সমর্থনে নির্বাচনী প্রচার করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। यूसीसी लाने का काम हम यहाँ पर करेंगे। सारे सरकारी कर्मचारियों को 7वें वेतन आयोग का लाभ 45 दिन में देने का काम हम करेंगे। महिलाओं को हर माह 3,000 रुपया इनके बैंक अकाउंट में देंगे। गर्भवती माताओं को 21,000 रुपया उनकी प्रसूति के लिए सहायता दी जाएगी। सरकारी नौकरियों में 33% बहनों को आरक्षण दिया जाएगा। सरकारी बसों में सभी माताओं बहनों को मुफ्त परिवहन करने की सुविधा हम देंगे। हर बेरोजगार युवा को प्रति माह 3,000 रुपया देंगे। हर गरीब को 5 लाख तक का पूरा इलाज ऑपरेशन समेत भारतीय जनता पार्टी की सरकार मुफ्त में कराएगी। धान की एमएसपी को 3100 रुपया तक बढ़ाकर किसान का एक किलो धान हम किसान से खरीदने का करेंगे और कुरमाली भाषा को 8वीं अनुसूची में लाने का काम भी है। भाई बहनों, ममता दीदी ने 15 साल तक अपने भतीजे को मुख्यमंत्री बनाने का रास्ता प्रशस्त करने के अलावे कुछ नहीं किया, मगर मैं आज ममता दीदी को कहकर जाता हूँ, ममता दीदी, भाई को कभी मुख्यमंत्री नहीं बन पाएंगे। आपका समय पूरा और पूरे देश के साथ बंगाल भी नरेंद्र मोदी जी के नेतृत्व में विकास के रास्ते पर चल रहा है। मोदी जी ने विकसित भारत का स्वप्न हम सब भारतीयों के सामने रखा। विकसित भारत का स्वप्न पूरा नहीं हो सकता और समय आ गया है अब बंगाल को विकसित बनाने का। पुरुलिया वालों, मुझे बताओ, विकसित बंगाल बनाने के लिए, घुसपैठिया मुक्त बंगाल बनाने के लिए, कटमनी और सिंडिकेट मुक्त बंगाल बनाने के लिए
कमल के निशान पर बटन दबाएंगे क्या? अरे जोर से बोलो, ममता दीदी तक आवाज जानी चाहिए। कमल के निशान पर बटन दबाएंगे क्या? बागमुंडी वालों, 23 तारीख को कमल के निशान पर बटन तो दबाना है, मगर उतने गुस्से के साथ दबाना कि बटन पुरोलिया में दबे और करंट भारत के हर घुसपैठियों को लगे। ऐसे दबाएंगे क्या? हमारे तीनों प्रत्याशियों को प्रचंड बहुमत से जिताएंगे क्या? जोर से बोले। মডেল সেটা দেখে রিনু বাউরি মহাশয় তিনি আগে এমএলএ ছিলেন এবং বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের মহিলা যে উইংস আছে তার প্রেসিডেন্ট মানে ছিলেন কিছুক্ষণ পর্যন্ত। তিনি মাননীয় গৃহমন্ত্রীর হাত ধরে জয়েন করেছেন। তিনিও চান যে পশ্চিম বাংলাতে বিজেপির সরকার হোক, কারণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যেভাবে নারী নির্যাতন থেকে শুরু করে যেভাবে বেকারত্ব তৈরি করেছে, তাতে তিনি মনে করেছেন বিজেপি একমাত্র সম্ভব আছে যার দ্বারা পশ্চিমবাংলা বিকশিত হবে, পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট হবে, মায়েরা সুরক্ষিত থাকবে, যুবকরা কাজ পাবে। দাদা, অমিত শাহ কি বলে গেলেন? মানে অমিত শাহ যে বলে গেলেন তো ওখানে ভিডিও বের করুন, পেয়ে যাবেন। না, আপনার অমিত শাহের নির্বাচনী জনসভার পরে কিরকম কর্মীদের উচ্ছ্বাস তো দারুণ ছিল। মাননীয় গৃহমন্ত্রী যখন বার হয়ে গেলেন, একদম মানুষের উচ্ছ্বাস কীরকম ছিল তার প্রতি আপনারা সকলেই দেখেছেন। আমরা আরও 10 কদম আগাই গেলাম জিতার দিকে মাননীয় গৃহমন্ত্রীর কার্যক্রমের পর। কি মন্ত্র দিলেন কর্মীদের? কর্মীদের তো আগে থেকেই অক্সিজেন আছে, আর দেশের যশস্বী গৃহমন্ত্রী আসায় আরও কর্মীদের মনোবল আরও মজবুত হয়ে গেছে। কি সব প্রতিশ্রুতি দিলেন যেটা জয়ের পর তিনি করবেন? দেখুন, যেগুলো আমাদের সংকল্পপত্রতে রয়েছে, যেটা গতকালকেই মাননীয় গৃহমন্ত্রী প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন, সেই তারই মধ্যে তিনি অনেকগুলো পয়েন্ট মানুষের কাছে রেখেছেন। আর বিজেপির ইতিহাস রয়েছে যে সংকল্পপত্রে যা থাকে তা হয়। আজকে সংখ্যা কিরকম ছিল জনসভা? দেখতেই পেলেন তো আপনারা, একদম জনজোয়ার ছিল। জয়ের পক্ষে কতটা আশাবাদী? একদম 100%। সভানেত্রী মহিলা তৃণমূল কংগ্রেস সেইখান থেকে আজকে তৃণমূল কংগ্রেস দলটা ছেড়ে আমরা ভারতীয় মানে ইয়েতে যোগদান করেছি, বিজেপি দলে। তো এটার কারণ হচ্ছে অনেক প্রকারের কারণ। যদি দেখেন, আমি একজন মূল দায়িত্বে ছিলাম, মানে প্রথম সারির বলতে পারেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, মানে একেবারে প্রথম সারির নেতৃত্ব, যেখানে আমি পুরুলিয়া জেলায় দিব। কিন্তু কাজের ক্ষেত্রে আমি দেখলাম যে আজকে মিনুবাড়ি মানে একেবারে রুট লেভেল থেকে শুরু করে সম্পূর্ণ নিজেরাই বলুন বা হয়তো তৃণমূল কংগ্রেস আমাকে ভালো বুঝেছেন, দায়িত্ব দিয়েছেন সংগঠন করার জন্য, কিন্তু সংগঠন করার মতন ব্যক্তিত্ব আমি নিজেকে মনে করি আমরা সংগঠন করতে জানি। সেক্ষেত্রে আমি সেই প্রমাণও দিয়েছি। আর দেওয়ার পরে এখন ইদানিং যেটা আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজও আমি শ্রদ্ধা করছি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শ্রদ্ধা করছি, কিন্তু ওনারা দল পরিচালনার ক্ষেত্রে আইপ্যাক নামক যে সংস্থা দলকে দায়িত্ব দিয়েছেন তুলে আনার জন্য, সেইটার বিরোধিতা আমি আজও করছি। কারণ পুরুলিয়া জেলায় আমি একেবারে প্রথম সারিতে ছিলাম, সেখানে আমি দেখলাম যে আজকে আইপ্যাক যে সংস্থা ওনারা পুরুলিয়া জেলায় বিগত 1 বছর ধরে ওনারা কাজ করছেন, একেবারে রুট লেভেল থেকে শুরু করে সমস্ত বিষয় ওনাদের নখদর্পণের মধ্যে। তথাপি দেখলাম যে আমাদের বিধানসভা নির্বাচনের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেই প্রার্থী তালিকায় আজকে আমি প্রথম সারির নেত্রী হিসাবে বলছি না,
সাধারণ ভোটার থেকে শুরু করে, জনগণ থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের একটা নেতার থেকে শুরু করে, নেতৃত্ব থেকে শুরু করে সবাই বলছে যে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকা ভুলে ভর্তি। তাহলে ভুলে ভর্তি যদি আইপ্যাক, আমরা সংগঠন করছি, আমরা সংগঠনকে সাজাচ্ছি, আমরা মানুষের কাছে দুয়ারে দুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে যাচ্ছি, কিন্তু দলকে এক ঝটকায় আইপ্যাক নামক যে সংস্থা, সেই সংস্থা শেষ করে দিচ্ছে।